গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া হয়ে গেছে, আর অর্ককেও কিন্তু সকালের খাবার খাইয়ে দিয়েছি। তারপরে ওর পাপার সঙ্গে চলে গেছিলো নিচেতে অনেকক্ষণ খেলা করেছে। আজকে আর ওকে ওপরে নিয়ে যায়নি ঈশানদার ঘরে, আজকে ওকে নিচেতে কিছুক্ষণ খেলা করেছি। আসলে এ কদিন না ওকে আর বিকেলে ওই নিচেতে গিয়ে খেলা করানো হয় না, যে কারণে ও একটু অসুবিধা করে। তাই সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, পরে ওর পাপাকে বললাম যাও তুমি ওকে নিচে খেলা করিয়ে আনো, তোমার তো কোনো কাজ নেই। সে কারণে কিন্তু ওর পাপা ওকে নিচে নিয়ে গেছিলো। আর আমি এই যে এখন অর্কর জন্য ফোটানো জল বোতলের মধ্যে ভরে নিচ্ছি, দুটো বোতলে। তো ওই যে থার্মোফ্লাক্সে থাকে ফুটন্ত জল, আর এটাই এমনি ফুটন্ত জল ঠান্ডা করে ওকে সারাদিন খাওয়ায়। আর আজকে কিন্তু সকাল সকাল ওই যে বাথরুমে গিয়ে কিছু পরিষ্কার করার ছিল, তো সেগুলো এখন ভিজিয়ে রেখে দিয়েছি। যখন স্নান করবো কেচে নেবো। রাত্রেকার বাসনপত্রও কিন্তু ওদিকে আমার ধোয়া হয়ে গেছে। আর অর্ককে সকালে দুধ কিছুটা খাইয়েছি, আর যেটা খেতে পারিনি সেটা ওই যে চাকনা দিয়ে ছেঁকে ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দেবো। আর এদিকে অর্কর খিচুড়িটা কিন্তু এখন বানিয়ে নেবো। তো সবজি কাটা হয়ে গেছে, গাজর, বিনস আর টমেটো দিয়েছি। তো এখন এই যে জিরে দিয়ে দিয়েছি, আর মুগ ডাল আর চাল দিয়েছি কিন্তু। আর এই যে ঘি দিয়ে দিয়েছি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো কিন্তু এবার দিয়ে দেবো। তারপরে কিন্তু ওর জন্য খিচুড়িটা চাপিয়ে দেবো। তো আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা করে নেবো। সবজিগুলো কেটে নেবো বলে ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি। আর অর্ক এখন বাইরে ওর পাপার সঙ্গে খেলতে ব্যস্ত। ওর পাপা কিন্তু ওকে এখন দেখছে। আর আজকে কিন্তু আর দুপুরবেলায় ঘুমাইনি, ওকে স্নান টান করিয়ে দিয়েছি। প্রায় 10 মিনিট মতো হলো ওকে স্নান করিয়ে দিয়েছি। আর সবজির জন্য ওদিকে ঢ্যাঁড়স নিয়ে চলে এসেছি, আর ভাবছি যে ডিমের ঝাল করব। আর অর্ক না ওই যে আগের দিন ভেজেছিলাম না কি একটা ভাজা, সবজিটার নাম না আমি জানি না, তবে খেতে বেশ ভালোই লেগেছিলো। তো আজকে ওই যে বনিয়ে নিয়েছি, আর এখন অবধি এই যে দেখো আরও কটা আছে বনিয়ে নেবো। তো তোমরা যারা জানো এর নাম অবশ্যই আমাকে জানিও। আর ভাবছি যে ঢ্যাঁড়সটা ভাজা করব না হয় ঝাল করব। অর্কর পাপা না ভাজা কিংবা ঝাল এ দুটো খেতে বেশ পছন্দ করে, এমনকি তরকারিটাও বেশ পছন্দ করে আমরা দুজনেই। আর এই যে অর্কর খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। তো ওর খিচুড়িটা ওই 3টে মতো সিটি দিই, তাহলেই কিন্তু হয়ে যায়। আর ওদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, নামিয়ে দিয়েছি ভাত। তো সকাল থেকে একে একে কাজ যেহেতু লেগেই থাকে, সারতে সারতে প্রায় 12টা সাড়ে 12টা বেজেই যায়। এমনকি অর্ক যেদিন ঘুমায় না, ওর পাপা ডিউটিতে থাকে, সেদিন কিন্তু একটাও অনেক সময় বেজে যায়, আমি ওকে ঘুম পাড়াতে পারি না। স্নান টান করাই তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তারপরে রান্না করতে আসি, তখন তো আর সঙ্গে সঙ্গে তো রান্না হয়ে যায় না, তাই না? তাই দুটো গ্যাসে এদিকে একদিকে ভাত দিই, ওর খিচুড়ি দিই, এমনকি ইন্ডাকশানেও কিন্তু রান্না করে নিই। এভাবে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। তো এই যে আমার ডিম সেদ্ধগুলো করা হয়ে গেছে, ডিমগুলো এক একে ছাড়িয়ে নেবো। অর্কর জন্য একটা ডিম আছে, আর আমাদের জন্য একটা করে। আর রাত্রের জন্য কিন্তু ডিম নিয়ে নিই, রাত্রে যদি ইচ্ছা হয় তো ভেজে খেয়ে নেবো। আর যেহেতু আমরা রাত্রে রুটি খাই, তো তাই ডিম এখন দিনের বেলা আগে থেকে নিয়ে রাখি না। যদি ইচ্ছা হয় তো ডিমের ভুজিয়া করে নিই, কারণ আমরা রুটি খাই, তো রুটির সঙ্গে কিন্তু ডিমের ভুজিয়াটা বেশ ভালোই লাগে। তো এদিকে কিন্তু আমার সবজিগুলো সব বানানো হয়ে গেছে, শুধুমাত্র ডিমের ঝালের জন্য পেঁয়াজগুলো কাটা বাকি আছে। তো পেঁয়াজগুলো এই যে ডিমটা ছাড়াবো, তারপরে কিন্তু বানিয়ে নেবো। আর এমনি মশলা কিন্তু কিছু বাটা হয়নি, একবারে ডিমের ঝালের জন্য বা ওই দিকে ঢ্যাঁড়সের যে ঝাল করবো একবারে করে নেবো। আদা, রসুন আর ওই সর্ষে দিয়ে একবারে বেটে নেবো। প্রথমে ভেবেছিলাম যে ঢ্যাঁড়স ভাজা করব, তবে ঢ্যাঁড়স ভাজা করবো না, যেহেতু একটা ভাজা করছি তাই ঢ্যাঁড়সের ঝালই করব। তো চলো ওদিকে আমার ডিম ছাড়ানো হয়ে গেছে, এখন রান্নাটা শুরু করা যাক। তো হালকা করে ঢ্যাঁড়সটা কিন্তু ভেজে নিয়েছি। তো দুটো গ্যাসেই কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি। আসলে অর্ক ঘুমায়নি, তো একটু তাড়াহুড়ো তো লেগেইছে, কেননা ওকে না খিচুড়ি খাওয়ালে ও যদি ঘুমিয়ে যায় তাহলে একবারে বিকালবেলায় উঠবে। যেহেতু আজকে সকালে থেকে ঘুমায়নি, তো ওর খিচুড়ি কিন্তু অনেকক্ষণ হয়েছে, তবে আমার রান্না যেহেতু কমপ্লিট হয়নি, ওকে আর খাওয়াতেও পারছি না। যে তরকারিটা দিকে চাপিয়ে দেবো হবে, আর ওই টাইমটা ওকে খাইয়ে নেবো, তাহলে এদিকে তরকারিটাও হয়ে যাবে আর ওকেও খাওয়ানো হবে। তাই ওর পাপাকে বললাম যে আর 10 মিনিট মতো ওকে দেখো, তারপরে ওকে খাবারটা খাইয়ে দেবো। তো এদিকে পেঁয়াজগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে প্রায়। তো এই যে একদম রান্না করে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আসলে সব ভিডিও না শেয়ার করা হয় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো অর্কর পাপা এই যে কাঁঠাল ছাড়াচ্ছে, ওকে না অনেক কদিন ধরে বলছিলাম যে কাঁঠাল নিয়ে এসো, কাঁঠাল নিয়ে এসো। তো এর আগে একবার এনেছিল, আর এই যে আবার নিয়ে এসেছে। তো আগের বারও না একটু বড় দেখে এনেছিল,
আর বড় ছাড়া এখানে না ছোটো করে বিক্রিও হয় না, আর দুজনে মিলে যে নেবো সেরকমও কারোর সঙ্গে শেয়ার করা হয় না। তো যাই হোক, ওইদিকে কাঁঠালটা ছাড়িয়ে কিছুটা খেয়েছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে একদম রাত্রে খাবার নিয়ে চলে এসেছি, তো কিছুটা দূর ছিল, তো এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। আজকে আর পায়েস টায়েস কিছু করিনি। এই যে আমাদের রাত্রে খাবার হয়ে গেছে। রাত্রে আজকে ভাত করেছি, সেদ্ধ সেদ্ধ ভাত, মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে। আর অর্কর জন্য এদিকে খাবার করা হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে কিন্তু অর্ককে আর নিচে নিয়ে যাওয়া হয়নি। ওই যে ও আজকে ঘুমায়নি না সকালের দিকে, এমনকি দুপুরবেলাতেও ঘুমায়নি। কি হয়েছে আজকে আর কিছুতেও ঘুম পাড়াতে পারেনি, দিয়ে বিকেল টাইমটায়ও ঘুমিয়ে গেছে। বিকেল টাইমটায় ঘুমিয়ে গেলে ওকে তো আর নিচে নিয়ে যাওয়া হয়নি। তো চেষ্টা করেছিলাম যাতে ও বিকেলবেলায় খেলা টেলা করে এসে ওকে রাত্রে খাওয়াতে ঘুম পাড়াবো, কিন্তু সারাদিনে একবারও না ঘুমালে ওকে কি আর জাগিয়ে রাখা সম্ভব হয়? তাই যেই নিচে যাওয়ার সময় হয়েছে খেলা করার, সেই টাইমটা কিন্তু ও ঘুমিয়ে গেছে। তো ওকে কিন্তু বেশিক্ষণ ঘুমাতে দিইনি, ওই 7:30 8টার সময় ওকে কিন্তু তুলে দিয়েছি, কারণ ঘুম না ভাঙলে ও আবার খেতে চায় না। আর ওকে ঘুম ভাঙানোর জন্য কি করতে জানো তো বন্ধুরা, ওই ঘরের মধ্যে না ছোট্ট ছোট্ট আরশোলা হয়েছে। বড় আরশোলা কিন্তু আমিও ভয় করি, তবে ছোট্টগুলো কিন্তু ভয় লাগে না। তো সেইগুলোই ওকে না দেখায়, আর ওগুলো নিয়ে খেলা করে, মানে ওই কিছুতে করে মারবে বা দেখাবে যে পালিয়ে যাচ্ছে, ওরকম করে কিন্তু ও খেলা করে। যে কারণে ওইগুলো কিন্তু মেরে দিই না, 2-1টা রেখে দিই যাতে ওকে দেখিয়ে ওর ঘুম ভাঙানো হয়। তো এই যে ওর জন্য ওটসটা ম্যাশ করে নিয়েছি, এখন ওকে খাইয়ে দেবো। আর আমাদের জন্য খাবার বেড়ে নিয়েছি, তো চলো এখন খেয়ে নিই। তো অর্কর পাপাকে দিয়ে দেবো খাবার, আর ওর পাপা খেয়ে নেবে, তারপর আমি খাবো। না হলে অর্ককে নিয়ে একটু অসুবিধা হবে। তবে ও থাকলে দুজনে একসঙ্গে খাওয়া হয় না বলবো না, অনেক সময় খেতেও কিন্তু দেয় না। তাই মাঝে মাঝে যখন দেখি ও অসুবিধা করবে, তখন কিন্তু একজনে খায় আর একজনে কিন্তু ধরি। তো ভাতে ছিল দিনেকার অল্প একটু তরকারি ছিল, আর আলু সেদ্ধ, ঝিঙে সেদ্ধ একবারে করেছি, আর টমেটো সেদ্ধ, আর এদিকে কলাই করেছিল। তো এই দিয়েই আমরা কিন্তু ভাত আজকে খেয়ে নেবো। আর রাত্রে আর ওর পাপাগুলো ডিম কিছু ভাজতে হবে না, দিনে তো খেয়েছি। তো এই যে এখন ওর পাপাকে খেতে দিয়ে দিয়েছি। আর অর্ক না চলে এসেছে খাবে বলে, না খাবে বলে না, ও কিন্তু ওই যে খাবারের মধ্যে আলু সিদ্ধ বা টমেটো সিদ্ধের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি না, ওই লঙ্কা দেখতেও খুব ভালোবাসে। তো ওইগুলোই এখন ওর পাপাকে দেখাচ্ছে। ও কিন্তু ভুলেও একটু খাবে না। আগে মাঝে মাঝে খেত, তবে এখন খুব যদি ইচ্ছা হয় তবে আমাদের সঙ্গে খায়, আর নাহলে কিন্তু খায় না। আর এই যে খেতে গিয়ে অর্কর পাপাকে জল দিয়েছিলাম কাঁচের গ্লাসে, তো সেটা দিয়ে অর্ক জল খেতে গিয়ে ভেঙে ফেলেছে। তো ওকে কাঁচের গ্লাসে আমরা জল দিতে চাই না, আর ওর পাপাকে দিয়েছি তো ও ওতে খাবে, যে কারণে গ্লাসটা কিন্তু ভেঙে গিয়েছে। ভালো করে পরিষ্কার করেছি, এবার কোন দিকে কাঁচ গেছে না গেছে জানি না। অর্কর পায়ে যদি একটু ফুটে যায় তাহলে কতটা অসুবিধা হবে। তাই ভালো করে চেয়ার টেয়ার সরিয়ে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। একবার দিয়েছি হালকা করে, তবে এখন ভালো করে ঝাঁট দিয়ে নেবো। আমাদের পায়ে ফুটলে যদিও অতটা অসুবিধা হবে না, তবে যেহেতু বাচ্চা আছে তো তাই একটু ভয় লাগে। তো ভালো করে এখন ঝাঁট দিয়ে নিই। তো ওর পাপাকে কিন্তু কাঁচের গ্লাসের জল খুব একটা দেওয়া হয় না, যখন দিয়ে ওর পাপা কিন্তু দেখে রাখে, যে কারণে ভাবলাম যে দিয়ে ওর পাপা তো দেখে, অতটা অসুবিধা হবে না। তো আজকে যাই হোক কোনো কারণে ওর হাতে চলে গেছে, ও ভেঙে ফেলেছে। তো ছাড়ো, সব ভেঙে গেছে, আর তো কিছু করার নেই। তো এখন এই যে খাওয়া দাওয়া করে বিছানাটা ছেড়ে নিচ্ছি। আর এই যে এই ঝাড়ুটা আগের দিন নেওয়া হয়েছে, তো বেশ ভালোই। আর এসে থেকেই না বিছানা ঝাড়ার জন্য সেরকম কিছু পাচ্ছিলাম না, 2-1বার কিনতেও গিয়েছিলাম, তবে পাইনি। তো ঈশানদের ঘরে গিয়ে ঈশানের মা দেখলাম এরকম একটা ঝাড়ু দিয়ে ঝাড়ে। তো ওর মাকে জিজ্ঞেস করলাম কোথায় নিয়েছো, তো ওর মা বললো, তবে সেখানে কিন্তু আমরা যাই, দেখতে পাইনি যে সেখানেও ছিল। তো যাই হোক ওখান থেকে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি বিছানা ঝাড়ার জন্য। তবে বিছানা ঝাড়া কিন্তু ওর সামনে আর হয় না, এই যে ও নিয়ে খেলা করছে। তো এখন মশারিটা টাঙিয়ে দেবো। তো মশারি টাঙানোর আগে এই যে মশারি দিয়ে দিচ্ছে টাঙানোর জন্য, ও কিন্তু শিখে গেছে। আর মশারিটা না ওর পাপাই বেশিরভাগ দিন টাঙায়, আসলে আমি ওর দিকে কাজ করতে ব্যস্ত থাকি, তো যে কারণে ও কিন্তু ওইদিকে টাঙিয়ে দেয়। তো আজকে আমার কাজ হয়ে গেছে বলে আজকে আমি টাঙিয়ে দিচ্ছি, আর এদিকেও দেখাচ্ছে আমি কোনখানে ওইগুলো টাঙাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় 10টা মতো বাজে। তবে এখন কিন্তু ও ঘুমাবে না, এখন ওর ঘুমাতে অনেক দেরি, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা দেরি। আবার মাঝে মাঝে এমনও হয় ও ঘুমাতে কিন্তু প্রায় 1টা 1.5টাও বাজিয়ে দেয়। আসলে সন্ধ্যেবেলায় ঘুমিয়েছে না, যে কারণে ও কিন্তু এত তাড়াতাড়ি আর ঘুমাবে না। আর এটাই হলো আমাদের সমস্যা, সন্ধ্যেবেলায় ওকে ঘুমাতে দিতে চাই না, তবে সারাদিন না ঘুমালে আর আটকে রাখতেও পারি না, যে কারণে এখন ঘুমাবে না বলে একটু পরে করে নিচ্ছি। আর ও কিন্তু অনেক কিছু শিখে গেছে। আর যে টাইমটা দেখি যে ও একটু শান্ত থাকে, বদমাইশি করে না, একটু বসে থাকে, সেই টাইমটা কিন্তু আমি একটু ওকে পড়া করিয়ে নিই।
আর ও কিন্তু শিখতে পারে তাড়াতাড়ি, তবে ওর শেখার ইচ্ছাটা অনেক কম। ওর মন কিন্তু খুব চঞ্চল, তাই ওকে কিন্তু কোনো জিনিস শেখাতে খুব কষ্ট হয়, অনেক বেশি টাইম লাগে একটা জিনিস শেখাতে। তবে ও যদি মন দিয়ে শোনে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মুখস্থ করে নেয়। তো যাই হোক, এখন যেহেতু অনেক ছোট তাই এইসব নিয়ে অতটা ভাবি না, ওই খেলার চলে যতক্ষণ পারি একটু শিখিয়ে নিই। আর ও কিন্তু ইংরেজিতে এখন অনেক কিছুই বলতে পারে, তবে যেহেতু ঠিক করে কথা বলতে পারে না তাই এখন সব কিছু বলতে কিন্তু অতটা পারে না। তবে চলো ওকে কিছুক্ষণ এগুলো পড়িয়ে নিই, তারপরে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো। জানি না কখন ঘুমাবে, তবে ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করবো না। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরের দিন নতুন একটা ভ্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো সবাইকে টাটা।